নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দেশটির নেতৃত্বমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 2026-27 মেয়াদে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করেন খলিলুর রহমান। হাই কমিশনার ঢাকার প্রার্থিতাকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এর আগে সারা কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। Cooperation across a whole range of different areas in support of our shared priorities, including economic growth, migration, security, climate change, and also the Rohingya. এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমর্থনের কথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে গণমাধ্যমে জানান, স্থানীয় সরকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতায় ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করবে। We are now looking at close engagement between our two governments, and that we look forward to working together to advance our people-centric cooperation in all domains. সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি। এ সময় পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান রাষ্ট্রদূত। একই দিন সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। এ সময় ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।